বৃদ্ধ বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ তৃণমূল মেম্বার ও তার দলবলের বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার। বনগাঁ লোকসভার ভোট পর্ব মিটতেই ভোট পরবর্তী অশান্তির ছবি একাধিক জায়গায়। বয়রা মেহরানি 111 নম্বর বুথের বৃদ্ধ বিজেপি কর্মী গৌর রায় স্থানীয় এক চায়ের দোকানে বসে চা খাচ্ছিলেন। অভিযোগ, সে সময় তৃণমূলের মেম্বার শ্যামল মণ্ডল সহ তার দলবল নিয়ে গিয়ে আচমকা পেছন থেকে গিয়ে গৌরকে বেধড়ক মারধর করে তারা। আহত অবস্থায় বাগদা হাসপাতালে চিকিৎসা করিয়ে বুধবার সকালে গৌর রায় বাগদা থানায় অভিযোগ জানায়। আহত বৃদ্ধ জানায়, বাড়ির পাশে বিজেপির অস্থায়ী ক্যাম্পে বসার অপরাধে তাকে মারধর করা হয়। স্থানীয় তৃণমূল মেম্বার শ্যামল মণ্ডল কালী ও দীর্ঘ তাকে মারধর করে। অভিযোগ অস্বীকার করে তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাস বলেন, মমতা ব্যানার্জি সম্পর্কে কটূক্তি গালিগালাজ করছিল, সে কারণে সাধারণ তৃণমূল কর্মীদের সঙ্গে ঝামেলা অশান্তির ঘটনা ঘটেছে। এখানে তৃণমূল মেম্বার তারা কেউ ছিলেন না। আমাদের ভারতীয় জনতা পার্টির কর্মী মেহরানি গ্রামের পুরুলিয়া বাজারে গতকাল তৃণমূলের হারমাত বাহিনী পরাজয় নিশ্চিত দেখে আমাদের কর্মীর ওপরে কাল সন্ধ্যেবেলা চায়ের দোকানে বসেছিলেন, পিছন থেকে আচমকা এসে হামলা করেন। অপরাধ বিজেপিতে কেন ভোট দিয়েছে বা আমাদের গৌর বিশ্বাস মহাশয় ইনি কেন, গৌর রায় মহাশয় ইনি কেন বিজেপি করেন। তৃণমূলের হারমাত বাহিনী এবং ওখানকার তৃণমূলের পঞ্চায়েত সদস্য শ্যামল মণ্ডল, দ্বিজ এবং কালী সকলে মিলে লাঠি ঘুষি ফেলে দিয়ে মাথায় কেটে গেছে, সমগ্র শরীরে ক্ষতবিক্ষত। বৃদ্ধ মানুষ, 60 বৃদ্ধ, তার প্রতি এই অত্যাচার চালিয়েছে। আমরা এর তীব্র ধিক্কার প্রতিবাদ জানাচ্ছি। দেখুন, এদের পায়ের তলায় মাটি নেই, ওরা নিশ্চিত হয়ে গেছে যে তৃণমূল হারছে, এটা নিশ্চিত হয়ে গেছে। যার জন্যই অন্যায় অত্যাচারগুলো করছে, একটা বৃদ্ধ মানুষকে মেরেছে আজকে সকালে। তো এটা হলো মানে আপনার বাংলার তৃণমূলের কালচার, ভোট লুট করা, ফলস ভোটিং দেওয়া এবং ভোটের পরে অত্যাচার করা, ভোট যারা বিজেপি কর্মী তাদেরকে মারধর করা। এর প্রতিবাদ ওখানকারের মানুষ করে দিয়েছে 20 তারিখে। 4 তারিখে এরা উত্তর পেয়ে যাবে। এরা যে একের পর এক, আপনারা জানেন বাগদাতে আরেকটা ঘটনা ঘটেছিল মালিদাতে, তো সেখানেও এই ধরনের ঘটনা ঘটিয়েছে। তো এরা হারছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই, নিশ্চিত। আর আমরা কেস করতে থানায় পাঠিয়েছি। গৌর রায় বলে একজন মমতা বন্দ্যোপাধ্যায়ের কুৎসিত ভাষায় অশ্লীল ভাষা প্রয়োগ করেছে। এগুলো সাধারণ কর্মীরা সহ্য করতে পারেনি, তারা তাকে ধাক্কাধুক্কি দিয়েছে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে যেভাবে অশ্লীল ভাষায় গালাগাল করেছে, সেখানে স্বতঃস্ফূর্তভাবে কর্মীরাই রুখে দিয়ে তার প্রতিরোধ করে প্রতিবাদ করেছে। এটা তো রাজনৈতিকভাবে নেওয়ার কোনো কারণ নেই। যেটা অভিযোগ করছেন তৃণমূল মেম্বারই মারধর করেছে। না, তৃণমূলের মেম্বার ওখানে যায়নি, ওকে জড়ানো হচ্ছে, সাধারণ কর্মীরা এসব করেছে।